হ্যালো বন্ধুরা, তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সবাই জানো আজকে ইতু পুজো। তো ইতু পুজোর দিনে আমি সকালে উঠে স্নান করে বাড়ির ঠাকুরকে জল দিয়ে তারপর ইতু পুজোর জোগাড় করা হচ্ছিল। তো মা এখানে ঘরটাকে সাজাচ্ছিল সিঁদুর দিয়ে, তারপর ঘরটা বসাবে। তো আমাদের ইতু পুজোর যে ঘট হয় সেটা মা সাজিয়ে দিচ্ছিল। তো এইদিকে ফলমূল সব কাটা হয়ে গিয়েছিল, বৌদি কেটেছে। তো যাই হোক, তারপর ঘরটা বসিয়ে জল ভরা হচ্ছে। দেখো বন্ধুরা, এই আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে ইতু পুজো একটা। পৌষ পার্বণের মধ্যে আমাদের অঘ্রাণ মাসের সংক্রান্তিতে ইতু পুজো হয়। সকলেই বাঙালিদের এটার নিয়ম নীতি তো তোমরা সকলেই জানো। তো যাই হোক, এইটা আম্রপল্লবটা ঘটের ওপর দেওয়া হবে, সিঁদুর লাগানো হচ্ছে। তারপর আমরা সুন্দর করে ফল টল গুলো কেটে সে চাল মাখা মেখে তারপর এগুলো নিয়ে যাব তুলসী তলায়। তো তারপর দেখো তুলসী তলায় ঘরটা বসিয়ে নিলাম সুন্দরভাবে। এখানে আলপনা এঁকে নিয়েছিলাম। তারপর বৌদি এই চারপাশে এগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল ঠিকঠাক করে। তারপর আমাদের একে একে জল ঢালা হবে। তো দেখো, তোমরা প্রথমেই পিসিকে ডেকে নিলাম জল ঢালার জন্য। তো পিসি বলছে যে তোমরাই আগে জল ঢালো। তো অনেক বলার পর সেই কারণ বাড়ির মধ্যে বড়রা গার্জেনরা আগে জল ঢেলে নিলে ভালো হয়। তো এই দেখো, তোমরা পিসি জল ঢেলে নেবে এবার ইতু পূজার ঘটে। তো দেখো ফল দিচ্ছে মা ইতু লক্ষ্মীকে। তো এটা আমাদের বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ইতু লক্ষ্মী পূজা হয় অঘ্রাণ মাসের সংক্রান্তিতে। আবার এই ইতু পূজার ঘট আমরা পরের দিন সকালে ভোরবেলায় ফেলে আসি, বিসর্জন করে আসি মা গঙ্গাতে। তো যাই হোক, এটা আমাদের খুব একটি ঘরোয়া পুজো। মেয়েরা অনেকে ঋতু পূজার পাঁচালী পরে বাড়িতেই ঘরের বউরা করে থাকে। তো আমিও আমার অবিবাহিত অবস্থাতেও জল ঢালতাম। তো অবিবাহিত মেয়েরাও তো জল ঢালে, তারপর বিবাহিত মেয়েরাও ঢালতে পারে, সবাই ঘটে জল দিতে পারে। তো এখানে মা জল ঢেলে নিচ্ছিল। তারপর তারপর বৌদি জল ঢালবে। তারপর বৌদি জল ঢালা সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তারপর বৌদিকে বললাম আমি যে মন্ত্রটা বলছি সেটা বলো, তাহলেই হবে। তো তো ঘটে জল ঢালার একটা মন্ত্র থাকে, তো সেটা আমি একটু বলে দিচ্ছিলাম সাইড থেকে। তো তারপর ফুলে অঞ্জলি দেওয়ার জন্য ফুল নিয়ে হাতে বলতে হয় ওং ইতুলক্ষ্মী দেব্যায় নমঃ, ওং সূর্য দেবতায় নমঃ। তো এইভাবেই আমাদের ঘরোয়াভাবে পুজো করে থাকি। এটা আমাদের ঠাকুমার রীতিনীতি থেকে। তো আমাদের আলাদা আলাদা করে ছোট ছোট যে ঘট নিয়ে আসে মাটির ঘট, সেটা না, সেটা আমার ঠাকুমা এই পেতলের ঘটেই সব কিছু সাজিয়ে তার মধ্যেই জল ঢালতো, সেই জন্য আমাদের এইটাই নিয়ম। তো সেইভাবেই পালন করা হয়ে থাকে। তো যাই হোক, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। এই দেখো আমি একটু অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম, তারপর ঘটে জল ঢেলেছি। তো এইভাবেই সবাই জল ঢেলে তার মনের বাসনা বা এই ইচ্ছে যার যেটা আছে সে প্রার্থনা করতে পারে। মা ইতুলক্ষ্মী অবশ্যই তাদের সংসারে তা দেবে। এটা একটা পাশে একজন কাকিমা, উনি ঘটে জল ঢালতে এসেছিলেন। তো যাই হোক, ওনাদের বাড়িতে হয়নি, তাই ঘটে জল ঢাললেন। তো এইভাবেই দিনটা আমরা শুরু করেছিলাম। তো দেখো তোমরা বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে, আর পাশে থেকো। আর এইরকম ধরনের ভিডিও আমরা নিয়ে আসব খুব তাড়াতাড়ি। অবশ্যই কন্টেন্ট ভিডিও থাকবে, পাশাপাশি অন্য রকমের ভিডিও থাকবে। তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই আজকের দিনটা শুরু হয়েছে। তো আজকে ইতু লক্ষ্মীর দিনে আমাদের রান্নাবান্না সব নিরামিষ
হয়। তো প্রত্যেকটা ঘরে ঘরেই তো এটা হয়ে থাকে। তো টাটা।